হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এই কিছুদিন আগেই আমাদের গ্রামে কালী পুজো হয়েছিল, আর এই কালী পুজোটা কিন্তু একদিনেরই। আর তার আগের দিন দেখো শয়লা হচ্ছে। তো আমাদের বাড়ির কাছে এরকম 3-4 দল বাজনা আসে আর বাজনা বাজায়। তো এদিন শয়লা আছে বলে আমি কাজ থেকে একটু আগে করেই বাড়ি চলে এসেছিলাম, আর পুজোর কেনাকাটিও ছিল কিছু, সেগুলোও করা হয়েছিল, ফল টল। তো তারপর ওই বাজনাটা চলে গেল, আর কিছুক্ষণ পর আবার একদল বাজারে এসেছিল। তো বেশ অন্ধকারই ছিল, খুব একটা যে পরিষ্কার বোঝা যাচ্ছে ভিডিওতে তা বলবো না। তো মোটামুটি যতটা পেরেছি আর কি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এবার এদের বাজনাটা এলো, এরা বাজিয়ে চলে যাবে। আজকের আপাতত কোনো বাজনার দল আসবে না, আবার আসবে কালকে। আর এর আগে তো জানো আরও অনেক রকমের দল আসতো, ঢাক আসতো, তারপরে তোমার ডগর আসতো। কিন্তু এখন দিনে দিনে যা জিনিসের দামপত্র বাড়ছে, এত মেনটেন করা সম্ভব নয়, সেই জন্য এই 2-3 দলই আসে। আর এই যে কালী পুজোটা, এটা কিন্তু আমাদের বাড়িতেও হয়, কার্তিক মাসেতে হয়। এখন বাজে ওই 8টা মতন। তো এরা আবার চলে এসেছে একবার বাজাতে। এরপর কিন্তু আবার আসবে ওই 11:30 থেকে 12টার সময়, তখন কিন্তু বাড়িতে বাড়িতে যাবে। আর যারা আত্মীয় স্বজন আসে তাদের কাছ থেকে কিন্তু একটু টাকা পয়সাও চাইবে, একটু মজা করার জন্য। যাই হোক, এবার আমি চান টান করে পুজোর জোগাড় করে নেব। আর আমি তো এই দিনকে পুরো উপোস করি, তো সেই জন্য কিছু খাইও নি সকাল থেকে। তো পুজো হয়ে যাওয়ার পর একবারই খাবো। তো এবার পুজোটাকে নিয়ে যাই। আমাদের এই পুজোটা কিন্তু ওই একদিনের বেশি কিন্তু 2 দিন হয় না। আর ওই একদিনেই কিন্তু অসংখ্য মানুষের ভিড় হয় পুজো তলায়, কারণ যে যেখানেই থাকুক ওই একদিনের পুজো বলে সবাই কিন্তু আসার চেষ্টা করে। আর পুজো নিয়ে যাব, কিন্তু এই যে দেখো আবার বাজনার দল চললো, তো আমি দাঁড়িয়ে আবার একটুখানি দেখে নিচ্ছি। আর রোদও হয়েছে প্রচুর, কিন্তু মাঝে মাঝে এমন মেঘ করছে, জানি না বৃষ্টি হবে নাকি। রাতে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, জানি না আবার এখন কি হবে। তো বাজনার দল চলে যাওয়ার পরই ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো আমি আর সেই জন্য ভিডিও করতে পারিনি, কারণ রাস্তায় প্রচুর স্লিপ হয়ে গেছিলো, আর আমার হাতে প্রায় 2টো ডালা ছিল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো একবারে ঠাকুরতলায় এসে পুজো দিয়ে তারপরেই ভিডিওটা অন করলাম, তোমাদেরকে দেখাই। আর এইটা হচ্ছে এবার ক্যাশিও, এটা কিন্তু কালকে আমাদের ওখানে যায়নি, আগে যেত, এখন আর যায় না, কারণ ওই কাদার জন্য যেতে পারে না। আর আমাদের কালী পুজোতে কিন্তু প্রত্যেকবারই বৃষ্টি হয়, সে সকালেই হোক আর বিকেলেই হোক। আর এইদিকে কত ভিড় হয়েছে দেখো, সবাই পুজো দিয়ে চলে গেছে। তো আমি খুব যে একটা তাড়াতাড়ি পুজো দিতে এসেছি তা নয়, কারণ থালা খুঁজে পাওয়া যাবে না। বেশি আগে করে পুজো দিলে কিন্তু থালা পেতে অনেক দেরি হয় আমাদের, সেই জন্য একটু দেরি করেই দিয়েছি। আর এখানেতে মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো, গাঁদা ফুল দিয়ে। আর এখানে ধূপ মোমবাতি সবাই জ্বেলে দিচ্ছে। এর আগে মন্দিরের ভেতরেই জ্বালতো, কিন্তু যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য একদম সাইডেতে ওই জায়গাটা তৈরি করে দিয়েছে। আর এবার ঠাকুরের মন্দিরে একটু মা কালীকে দেখিয়ে দিই। আর কিছুক্ষণ পর কিন্তু মায়েরা দর্শন হবে না, কারণ এইখানে এত ভিড় হয়ে যাবে, সেই জন্য আমি আগেভাগে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমাদের এই মন্দিরটা নতুন করেছে, এই 2 বছর হলো, খুব সুন্দর করেছে, তোমরা আশা করে দেখে বুঝতেই পারছো। এটা কিন্তু ওই দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করেছে। আর মন্দিরের ওপর থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখো। একটা তিরপল টাঙিয়ে দিয়েছে, এই সামনে এখানে বলি হবে, আর ওই সাইডে সবাই নাচানাচি করবে। আর এই পুকুরে কিন্তু পাটা ধুয়ে ঠাকুরের মন্দিরে ওখানে গিয়ে পুজো নিয়ে যাওয়া যাবে। আর এগুলো কিন্তু বসার জায়গা করে দিয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, যার জন্য সব পুরো ভিজে জল থই থই করছে। আর এই গাছটায় দেখো কত সুন্দর আম হয়েছে, আর একটা কি ধরনের ফল হয়েছিল আমি জানি না ফলটার নাম কি। আর এখানে যেহেতু বলি হবে, তো সেই জন্য সবাই নিজেদের নিজেদের পাঁঠা কিন্তু নিয়ে চলেও এসেছে, এই সাইডে সব নিয়ে ঘুরছে।
এইদিকে তো প্রণাম খাটা শুরু হয়ে গেছে, একদম ওই মাথা থেকে চান করে এসে সবাই এই যে ডন্ডি খাটছে। এবার এখান থেকে ডন্ডি খাটতে খাটতে কিন্তু একদম পুরো মায়ের মন্দির পর্যন্ত যাবে। আর যাই হোক, এদের কিন্তু আজকে কষ্ট হয়নি ডন্ডি খাটতে একটুও, কারণ ওয়েদারটা এত নরম হয়ে গেল হঠাৎ করে। পুজো তো প্রায় একদম শেষের দিকে, বলিও হয়ে গেছে। আর আমি একবার বাড়ি গেছিলাম, কারণ আমার এই বলির টাইমে থাকতে একদমই ভালো লাগে না। তো তারপর ঘুরে এসে এবার একটুখানি ঠাকুর মণ্ডপে যাব, মায়ের দর্শন করব। আর এই দিকে তো সব প্রায় অলমোস্ট পুজো কমপ্লিট। এবার এখান থেকে ওই যে পুজোর যে থালাগুলো, যার যার থালা ছিল, ঝুড়ি, মানে যে যেতে দিয়ে গেছে সেইগুলো এবার নেওয়ার পালা। তো আমি একটু মায়ের দর্শন করে এবার নিচেই চলে যাব। আর যখন থালা ফালাগুলো দেবে তখন এবার ওগুলো হাত বাড়িয়ে নিতে হবে। আর এই যে পুজো তলায় কত ভিড়, শুধু একবার দেখো। এই ভিড়টা কিন্তু একদম সেই শুরুর দিক থেকেই ছিল, একদম সকালে যখন এসেছিলাম তখন একটু যা ফাঁকা ছিল, তারপর থেকেই কিন্তু ভিড়ভাড়টা শুরু হয়ে গেছে। আর এই সাইডেও তাই লোকে একদম ভর্তি। আর সব খেয়ে তো নাচানাচি করতে খুব ব্যস্ত এদের। আর পা কিন্তু আর সোজা থাকছে না এদের, কারণ সারা রাত, কাল রাত থেকেই চলছে খাওয়া দাওয়া। তো ব্যাপারটা বুঝতেই পারছো এদের নাচ দেখে। মন্দিরের ওপর থেকে এবার সবাইকে নিচে নামিয়ে দেবে, কারণ এবার থালাটা দেবে, আর নইলে সবাই মন্দিরে গিয়ে ভিড়ভাট্টা করছে। এইবার সেই যুদ্ধের সময়টা অলরেডি চলে এলো। এইবার এই যে থালা যার যার ছিল বা যারা ঝুড়ি দিয়ে গেছিলো সেইগুলো এইবার এক একে নাম ডাকবে, আর এইখান থেকে কিন্তু হাত বাড়িয়ে নিতে হবে। একবার যদি নাম ফসকে চলে যায় আর যদি শুনতে না পাই তো ব্যাস হয়ে গেল। আবার যখন খালি হয়ে আবার ফেরাফিরতি করে ডাকবে, সেই তখন আবার নিতে পারবো। তো যাই হোক, এবার এই জিনিসটা আমাদের নিয়ে নিই। আমাদের দুটো থালা ছিল, তো থালাগুলোকে নিয়ে নিই। আর এই মাইকেতে বলছিল এত আস্তে আওয়াজ আসছিল, কিচ্ছু শোনা যাচ্ছিল না, যার জন্য আমাকে আবার সামনেতে যেতে হলো, কিছু করার নেই। আর এইখানটা প্রচুর পরিমাণে ভিড় হয় এই টাইমে। এখন তো মন্দিরটা বড় করাতে তাতে একটুখানি সুবিধাই হয়েছে, কিন্তু আগের যে মন্দিরটা ছিল সেটাতে আবার আরও অসুবিধা হতো। আর এত মানুষের ভিড় হয়, আর মানে পুরো গোটা গ্রামই বলতে পারো যে এই মায়ের কাছে এসে পুজো দেয় কিন্তু এই একটা দিনেতে। তো যাই হোক, একটা থালা তো আমি কোনো রকমে পেয়েছি, তো আমি কাকাকে থালাটা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু এখনও একটা থালা আছে, এবার জানি না এবার সেইটা কখন পাবো। তো সেইটাই বসে আছি হাঁ করে তাকিয়ে যে কখন নামটা ডাকবে, আর থালাটাকে নিয়ে বেরোবো। আর মন্দিরের এই কার্নিশটা ধরে সবাই এমনভাবে ঝুলছিল, আমার তো দেখে কিন্তু খুব হাসি পাচ্ছে যে এরা করতে কি চাইছে। যখন নাম ডাকবে তখন তো এরা এমনিই শুনতে পাবে, এখানে ঝুলে কি হবে, কেমনভাবে ঝুলছে দেখো দেখি ধরে। আর আমাদের পুজো কিন্তু শুরু হয়েছিল ওই 11টা নাগাদ, আর শেষ হতে হতে কিন্তু প্রায় 5টা বেজে যায়। এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। তো যাই হোক, এবার আমার একটা গামলা ছিল, সেটাকে আমি পেয়ে গেলাম, শান্তি। এবার আমি এই গামলাটাকে নিয়ে বাড়ি যাব, সবাইকে প্রসাদ দেবো, আমি নিজেও খাবো। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করে যেও। বাই।